আইনি জটিলতা আর বারবার স্থগিতের পর অবশেষে আজ অনুষ্ঠিত হয়েছে দেশের ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন দ্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন। দীর্ঘ এক যুগ পর ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের এই সুযোগে বন্দরনগরীর ব্যবসায়ীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। তবে শেষ মুহূর্তে একটি প্যানেলের ভোট বর্জনে তৈরি হয়েছে নতুন সমীকরণ। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন পুরবী দাস। দীর্ঘ 12 বছর পর উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। সর্বশেষ 2013 সালে সিসিসিআই এর পরিচালক মণ্ডলীর নির্বাচনে ভোট দিয়েছিলেন তারা। এরপরের সব কমিটি গঠিত হয়েছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ফলে এবারের নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটার ও ব্যবসায়ী মহলে ছিল অন্যরকম এক আমেজ। আমি মনে করি চেম্বার অফ কমার্স এমন একটা জায়গা, এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা দুঃখের কথাগুলো শোনাতে পারি এবং সমাধান পাই। আজ সকাল 9টা থেকে নগরের আগ্রাবাদস্থর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হয়েছে ভোট গ্রহণ, যা বিরতিহীনভাবে 4টা পর্যন্ত চলেছে। ফিল লাইক বাংলাদেশে ইদানিং আপনার এন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে অনেক ধাপ আর ঝাপ আমাদের পার করতে হয়। সো এই ক্ষেত্রে অবশ্য আমার চাওয়াটা থাকবে যেন ওইগুলি আমরা ওভারকাম করতে পারি। নির্বাচন বোর্ড সূত্রে জানা গেছে, এবারে নির্বাচনে মোট ভোটার সংখ্যা 6,780 জন। এর মধ্যে সাধারণ শ্রেণীর ভোটার 4,000 এবং অ্যাসোসিয়েট বা সহযোগী শ্রেণীর ভোটার 2,764 জন। এক দশকেরও বেশি সময় এই চট্টগ্রাম চেম্বারে কিন্তু নির্বাচিত প্রতিনিধি আসেন। শুধু চট্টগ্রাম চেম্বার নয়, সারা বাংলাদেশের কিন্তু একই চিত্র। নির্বাচনে মূলত দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতায় নামে। একটি এফবিসিসিআই এর সাবেক পরিচালক আমিরুল হকের নেতৃত্বে ইউনাইটেড বিজনেস ফোরাম এবং অন্যটি বিজিএমই এর সাবেক প্রথম সহসভাপতি এস.এম. নুরুল হকের নেতৃত্বে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। তবে ভোটের ঠিক আগের দিন গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেয় এস.এম. নুরুল হকের নেতৃত্বাধীন সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। প্যানেলটির পক্ষ থেকে ভোটার তালিকায় অসঙ্গতি ও নির্বাচন প্রক্রিয়ায় অনাস্থার অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়া হয়। তবে নির্বাচন বোর্ড জানিয়েছে, প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা পার হয়ে যাওয়ায় ব্যালট পেপারে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সবার নাম ও ব্যালট নম্বর যথারীতি বহাল থাকছে। সরকারকে ট্যাক্সেরও প্রয়োজন আছে, সেটা সহনীয় পর্যায়ে একটা ট্যাক্স দিতে হবে। ট্যাক্স, ভ্যাট অথবা বিভিন্ন প্রতিবন্ধক যেগুলো আছে সেগুলিকে সহজ করে মানুষ যেন সুস্থ বা ব্যবসায়ী যেন সুস্থভাবে ব্যবসা করতে পারে। গেল আগস্টে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল এবং ভোট হওয়ার কথা ছিল 1 নভেম্বর। কিন্তু ভোটার তালিকা ও নানা অভিযোগ এনে রিট, আইনি জটিলতা এবং উচ্চ আদালতের নির্দেশে 3 দফায় এই নির্বাচন স্থগিত করা হয়। বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রশাসক নিয়োগের প্রায় দীর্ঘ 9 মাসের আইনি ঘুরপাক শেষে আজ আলোর মুখ দেখল শতবর্ষী এই চেম্বারের নির্বাচন। আমরা তো সকাল 9টা থেকে আইসা সুষ্ঠুভাবে ভোট দিচ্ছি। শেষ মুহূর্তে একটি প্যানেল সরে দাঁড়ালো। সাধারণ ও স্বতন্ত্র প্রার্থীরা মাঠে থাকায় ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এখন দেখার বিষয়, এক যুগ পর ব্যালটের এই লড়াইয়ে চট্টগ্রামের ব্যবসায়ীরা কাদের হাতে তুলে দেন সিসিআই এর আগামী দিনের নেতৃত্ব। পুরবী দাস, চ্যানেল 9, চট্টগ্রাম।